কালীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্যের ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ ও ছেলে রাকিবুজ্জামান আহমেদ মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই আলোচনার শীর্ষে চাচা ও ভাতিজার ভোটের খবর। আন্তকলহে প্রায়ই সমালোচনার মুখোমুখি হচ্ছে এই দুই পরিবার। তবে জয়ের ব্যাপারে আশাবাদী দুই পক্ষই। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান হওয়ার দৌড়ে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে তুমুল আলোচনায় দুই চেয়ারম্যান প্রার্থী, দুজনেই সংসদ সদস্য ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের স্বজন। একজন ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ, আরেক প্রার্থী ছেলে রাকিবুজ্জামান আহমেদ। চাচা ভাতিজার লড়াই এখন টক অব দ্য টাউন। গেল ১০ বছর চেয়ারম্যান পদ ধরে রাখা মাহবুবুজ্জামানের সাথে ভাইয়ের দ্বন্দ্ব শুরু হয় ২০২২-এর ইউপি নির্বাচন ঘিরে। জাতীয় নির্বাচনে ভাইয়ের প্রতিদ্বন্দ্বীকে সমর্থন করলে বিরোধ আরো বাড়ে। আমি পরিবার হলো তার সঙ্গে আমার পরিবার আলাদা। উনি তো আওয়ামী লীগ 91-এ উনি আওয়ামী লীগে আসছে। আমি তো আগের থেকে আছি। ২১ বছর ইউনিয়ন চেয়ারম্যান, 10 বছর উপজেলা চেয়ারম্যান। অবশ্যই আমার একটা চাওয়ার বা নির্বাচন করার একটা অধিকার আছে। যদি পাবলিক সমর্থন না দিত বা না চাই তো আমি দাঁড়াইতাম না। বড় পরিবার, বড় দল, নেতৃত্বের দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু দোষের কিছু না। 21 তারিখে মানুষ তো ব্যালটের মাধ্যমে জবাব দিবে। চাচা হিসেবে বলতে চাই না, আমি সাধারণ মানুষ হিসেবে বলতে চাই। আমার কাছে মনে হয় না সে খুব সফল হয়েছে। আমার কাছে মনে হয়েছে সে সফল হয়নি। এ নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়েছেন 2 বার। রাজনৈতিক দ্বন্দ্ব বা পারিবারিক দ্বন্দ্ব যাহাই থাকুক না কেন, এগুলো আসলে ওনার কোনো ধরনের বাধা সৃষ্টি করতে পারবে বলে আমি মনে করি না। এলাকায় ভোটার, তরুণ সংখ্যার ভোটার অনেক, তরুণরা তরুণ নেতাকে চাচ্ছেন। দ্বিতীয় ধাপে কালীগঞ্জ উপজেলা পরিষদে ভোট গ্রহণ 21শে মে। ডিবিসি নিউজ ডেস্ক।